নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন করছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ওয়ালিউল সাকিব। সাকিব, 2003 সালের এই দিনটাকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ঘোষণা করে জাতিসংঘ এবং এবারের যে প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা। আপনি কাকরাইলে আছেন, সেখান থেকে আসলে কি অবস্থা জানাবেন? তারা তো বলছে যে 64টি জেলাতে তারা এই দিবসটি উদযাপন করবে। জি, দুর্নীতি বিরোধী দিবস উদযাপিত হচ্ছে এবং সকাল 8টা থেকে এই যে দুর্নীতি বিরোধী দিবসের যে মূল আয়োজন সেটি শুরু হয়েছিল। এখানে যে দুর্নীতি দমন কমিশনের যে সচিব রয়েছেন খোরশেদা ইয়াসমিন, তিনি কিন্তু সকাল 8টা বাজে জাতীয় সঙ্গীতের পর জাতীয় পতাকা উত্তোলন, দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে কিন্তু এই যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু করেন। পরবর্তীতে কিন্তু তিনি উদ্বোধনী বক্তব্য রেখেছেন। সেখানে তিনি বলেছেন যে জুলাই চেতনাকে কাজে লাগিয়ে আসলে যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে এবং যে এই দুর্নীতির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইতে কিন্তু তরুণদেরকে এগিয়ে আসতে হবে এবং তিনি বলেছেন যে দেশের বিকাশ উন্নয়নে বাধা কিন্তু এই একমাত্র দুর্নীতি। তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হলে জাতিকে সমষ্টিগতভাবে এগিয়ে আসতে হবে। আর এছাড়া হচ্ছে যে এরপরে তিনি আসলে যে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, এরপরে আমরা দেখেছি যে এখানে ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যে বেশ লম্বা সময় ধরে কিন্তু মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এখানে দুর্নীতি বিরোধী নানা ফেস্টুন ব্যানার নিয়ে কিন্তু এখানে যে দুর্নীতি দমন কমিশনের প্রশাসনিক কর্মকর্তারা ছিলেন তারা এখানে মানববন্ধন করেছেন এবং তারা কিন্তু আসলে যে পুরো দেশবাসীর উদ্দেশ্যেই কিন্তু যে দুর্নীতি বিরোধী যে মেসেজগুলো ছিল সেগুলো দিয়েছেন। সবাইকে কিন্তু আহ্বান করেছেন যেন সবাই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। এছাড়া কিন্তু যে দুর্নীতি দমন কমিশনের যে আজকের এই আয়োজনে একটি আলোচনা সভা আছে 10টার দিকে। এছাড়া ঢাকা সহ কিন্তু সারা দেশেই কিন্তু যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসটিকে কিন্তু নানাভাবে আয়োজন করা হয়ে থাকে। নানা আয়োজনের মাধ্যমে কিন্তু এই দিবসটিকে উদযাপন করা হয়ে থাকে। আর এছাড়া আসলে বলতে পারি যে দুর্নীতির যে বিরুদ্ধে যে আসলে কাজ করার যে মূল প্রক্রিয়াটি সেটি কিন্তু আসলে যে সচিব খোরশেদা ইয়াসমিন তিনি বারবার বলেছেন যে আসলে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে এবং এই যে বিগত গণ অভ্যুত্থানে জুলাই আগস্টের যে যারা শহীদ হয়েছেন তাদেরকেও কিন্তু তিনি স্মরণ করেছেন এবং বলেছেন যারা আসলে এই চেতনাকে ধারণ করে এখন নতুন একটি দেশ গঠন করতে চাচ্ছে তাদেরকে কিন্তু দুর্নীতি দমনে বেশি এগিয়ে আসতে হবে। তো আসলে মানববন্ধন কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে, তবে যে তাদের দিনব্যাপী যে নানা কার্যক্রম রয়েছে সেটি কিন্তু পালিত হবে। তো কবিতা, এখন পর্যন্ত কিন্তু আমার কাছে এই ছিল দুর্নীতি দমন কমিশন থেকে যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালনের সর্বশেষ।